This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একবার ভাবুন, রাস্তায় কেউ আপনার পকেট থেকে 500 টাকার নোট যদি নিয়ে নেয়, আপনি কি করবেন? চিৎকার করবেন, পুলিশ ডাকবেন। অথচ ঠিক এই মুহূর্তে 2026-এ এসে দাঁড়িয়ে দেশের কোনো না কোনো এসি রুমে বসে কেউ আপনার পকেট থেকে কিংবা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে 20 থেকে 50,000 টাকা সরিয়ে নিচ্ছে। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, টাকা যাওয়ার পর আপনি পুলিশ ডাকছেন না, উল্টে হাসি মুখে মানুষটাকে থ্যাংক ইউ বলছেন এবং নতুন বছরের ক্যালেন্ডার এবং মিষ্টির প্যাকেট নিয়ে বাড়ি ফিরছেন। হ্যাঁ, এটা কোনো ম্যাজিক নয়, এটা হলো গয়না কেনার আপনার গাফিলতি। আজকের এই ভিডিওতে আমি জুয়েলারি ব্যবসার পেছনে যে কালো পর্দা সেটা আমি সরাবো। আজ আমি আপনাকে সোনা চেনার এবং দাম বের করার এমন এক সিক্রেট ফর্মুলা দেব, যা জানার পর পৃথিবীর কোনো দোকানদার আপনাকে এক পয়সাও ঠকাতে পারবেন না। নমস্কার, বেঙ্গল মানি মেন্টরে আমি সন্তু দাস। আশা করি আপনি খুব ভালো আছেন এবং আপনার পরিবারের সবাই খুব সুস্থ আছেন। চলুন শুরু করা যাক। দেখুন, আমাদের দেশে সোনা কোনো এক ধাতু নয়, এটা একটা ইমোশন। মেয়ের বিয়েতে বাবা যখন গয়না দেন, তখন শুধু তিনি কয়েক গ্রাম মেটাল দেন না, দেন তার সারা জীবনের সঞ্চয়। কিন্তু ঠিক এই ইমোশনের জায়গাটাতেই জন্ম নেয় পৃথিবীর সব থেকে বড় সাইলেন্ট বিজনেস ট্র্যাপ। দেখুন, আমরা গয়নার দোকানে যাই বিশ্বাসের উপর ভিত্তি করে, কারণ চেনা দোকানদার কিংবা পারিবারিক এই দোকান থেকেই গয়না বানানো হচ্ছে, এই শব্দগুলোই আমাদের চোখ বেঁধে দেয়। আমরা ভাবি এসি রুমে বসে এত নাম ডাক, এরা কি কখনো আমাদের 2 থেকে 4,000 টাকার জন্য আমাদের ঠকাতে পারে, কারণ এতদিন ধরেই কিনছি? উত্তরটা হলো না। তারা 2-4 হাজার টাকার জন্য কখনোই ঠকাবে না। তারা আপনাকে ঠকালেও ঠকাতে পারে 20 থেকে 30,000 টাকার জন্য। হ্যাঁ, আজ আমি গয়নার দোকান কিংবা জুয়েলারি ইন্ডাস্ট্রির একটা জিনিস আপনার সামনে তুলে ধরবো। দেখুন, ব্যক্তিগত এটা আমার নিজের অভিজ্ঞতাই আমি আপনাদেরকে শেয়ার করব। সোনা কেনার আগে আপনি 5টা স্টেপ আপনাকে মাথায় রাখতেই হবে। দেখুন, সোনা চেনার আগে 1 মিনিট আপনি একটু সোনার ব্যাপারে বুঝে নিন, কারণ এটা খুব জানা আপনার পক্ষে জরুরি। তাহলে কি, হয়তো আপনি নিশ্চয়ই জানেন, তাও আমি বলি, 24 ক্যারেট হলো 99% পিওর সোনা। কিন্তু দোকানদার আপনাকে 24 ক্যারেট গয়না দিতে পারে না, কারণ 24 ক্যারেট এতটাই নরম যে যদি আপনি হাতে একটা আংটি পরেন 24 ক্যারেটে, হ্যান্ডশেক করলে আপনার আংটিটি চ্যাপ্টা হয়ে যাবে। তাই গয়নাকে শক্ত করতে সোনার সাথে মেশাতে হয় দস্তা, তামা বা রূপা, একে বলে খাত। বুঝেছেন? এখানেই শুরু হয় প্রথম খেল, দ্য মিক্সিং গেম। দেখুন, 24 ক্যারেট বিস্কুট বা বারের জন্য, ঠিক আছে, আর 22 ক্যারেট 91.6% সোনা, মানে এটা গয়নার জন্য হচ্ছে একদমই ভালো, উপযুক্ত যাকে বলা যায়। আর 18 ক্যারেট মানে 75% সোনা, মানে হীরের গয়না বা পাথরের জন্য এই সোনাটা ব্যবহার হয়। সব যে সোনার দোকান করেন ওনাদেরকে আমি বলছি না, কিন্তু কিছু অসৎ ব্যবসায়ী আপনাকে গয়নাটা দেবে 18 ক্যারেটের, যেখানে 25% খাত, কিন্তু বিল করার সময় ধরবে 22 ক্যারেটের। খালি চোখে ধরা এটা একদমই অসম্ভব। তাহলে উপায়? এবার আপনি মনে মনে ভাবছেন, উপায় হলো আপনার স্মার্টফোন। হ্যাঁ, যেটা দিয়ে আপনি বর্তমান ভিডিওটা দেখছেন। কিভাবে করবেন চলুন ওটাও জানি। 2023-এর পর থেকে ভারতে সোনা কেনার নিয়ম বদলে গেছে। আগে ছিল শুধু হলমার্ক, এখন এসে গেছে HUID, হলমার্ক ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার। দোকানে গয়না হাতে নিয়ে ডিজাইন দেখার আগেই আপনি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে 3টি জিনিস খুঁজবেন। এবারে আপনি ভাববেন, এই ম্যাগনিফাইং গ্লাস কোথা থেকে পাবো? গয়নার দোকানেই বললে আপনাকে ওরা দেবে। কি কি 3টে জিনিস খুঁজবেন? হ্যাঁ, 1 নম্বর BSI লোগো। এই লোগোটা তো আপনারা নিশ্চয়ই জানেন যদি গয়না বানিয়ে থাকেন আগে। হ্যাঁ, এটা হচ্ছে ভারতীয় মানক ব্যুরোর ত্রিভুজাকৃতি একটা লোগো, ঠিক আছে, এটা দেখে নেবেন। 2 নম্বর পিওরিটি গ্রেড। দেখবেন লেখা থাকে 22K 916 বা 18K 750, মানে 22K 916 অথবা 18K 715। সাবধান, যদি দেখেন লেখা 750 বা 750 আর দোকানদার বলছে এটা 22 ক্যারেট, ওখানেই থামান। 750 বা 750 মানে 18 ক্যারেট।
বুঝেছেন? এটা আপনি বারবার দেখে নেবেন। এটা কিন্তু খুব খালি চোখে দেখা যায় না, তাই কারণে ওই ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখে নেবেন, কারণ কষ্টের টাকা দিয়ে আপনি এটা বানাচ্ছেন। আর 3 নম্বর কি দেখবেন, HUID কোড, 6 সংখ্যার আলফা নিউমারিক একটা কোড, যেমন এই টাইপের HU এরকম ধরনের একটা নাম্বার থাকবে, ঠিক আছে? এবারে এইটা কোথায় দেখবেন, তাই তো? দেখুন, আপনার যে স্মার্টফোন আছে, ওই যদি আপনি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন, তাহলে প্লে স্টোর থেকে আপনি BSI কেয়ার অ্যাপ ডাউনলোড করতে পারেন, বা আপনি আইফোন ব্যবহার করলে আপনি BSI কেয়ার যেটা এটা iOS স্টোর থেকেও আপনি ডাউনলোড করতে পারেন, ঠিক আছে? ওখানে গিয়ে ভেরিফাইড HUID অপশানে গিয়ে গয়নার গায়ের বসানোর যে কোডটা আছে ওটা দেবেন। যদি অ্যাপে দেখায় নো ডেটা ফাউন্ড, বুঝবেন ওই হলমার্ক দোকানদার নিজেই ঘরে এটা স্ট্যাম্প মেরেছে। হ্যাঁ, বলবে হয়তো স্ট্যাম্প এখানে লাগানো, বাট ওটা নয়, ওই জন্য আপনাকে নো ডেটা ফাউন্ড দেখাবে, ওটা ভুয়ো। এই অ্যাপ আপনার পকেটের জাদুকাঠি, এটা থাকলে কেউ আপনাকে নকল সোনা কখনোই দিতে পারবে না। এবার আসছি ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ অংশে, গয়নার দাম। হ্যাঁ, কাস্টমার মানে আমরা আপনারা অনেকটাই স্মার্ট হয়েছি, তাই দোকানদার বা দোকানের যারা মালিক হয় তারাও চুরিটা করে খুব ভালো করে স্মার্টলি ক্যালকুলেটরের মাধ্যমে। কিভাবে, তা একটা লাইভ উদাহরণ দেখানোর আমি আপনাকে চেষ্টা করছি, কিন্তু এটা স্ট্যান্ডার্ড ডিসক্লেমার দিয়ে রাখি এখানে, এটা সম্পূর্ণ একটা কাল্পনিক দাম, কারণ দাম 19-20 হচ্ছে, আমি শিক্ষামূলক উদ্দেশ্যে আপনাদের জন্য বানাচ্ছি, ঠিক আছে? এবং টোটাল যে ভিডিওটার আমার উদ্দেশ্য আপনাকে দেখানো সমস্ত কিন্তু শিক্ষামূলক উদ্দেশ্যেই, এই জন্য আপনারা যাতে নতুন কিছু জিনিস জানতে পারেন, ঠিক আছে? এবার আসছে এক মেন পয়েন্ট। ধরুন কিংবা আনুমানিক বাজারে আজকে 24 ক্যারেট 10 গ্রামের সোনার দাম 1,36,000 টাকা, ঠিক আছে? এটা আমি আনুমানিকই কিন্তু বলছি। আপনি পছন্দ করলেন 10 গ্রামের একটা 22 ক্যারেটের চেন, ঠিক আছে? এবারে আপনি ভাববেন এবারে এটার দাম কত হতে পারে, সমস্ত কিছু জিনিস অ্যাড করে, কারণ মেকিং চার্জ আছে, GST আছে, ঠিক আছে? দোকানদারকে জিজ্ঞেস করবেন, দোকানদার বলবেন স্যার কিংবা ম্যাডাম 10 গ্রামের দাম 1,36,000 টাকা, প্লাস হচ্ছে 15% মেকিং চার্জ, প্লাস 3% GST। এবারে আপনি তো কেড়েছেন 22 ক্যারেটের একটা চেন, তাহলে কত হবে আমি সেটা বলছি, কিন্তু শুনে আপনার ঠিক মনে হচ্ছে ভুল। আপনি এখানে প্রায় 11,000 টাকা এক্সট্রা দিচ্ছেন, কারণ আপনি কিনেছেন 22 ক্যারেট কিন্তু দাম দিচ্ছেন 24 ক্যারেটের। হ্যাঁ, ঠিকই বলছি আমি আপনাকে। দেখুন, আপনার হিসেব সঠিক হওয়ার একটা সূত্র দেখুন। ওই উদাহরণটা যদি আমি দেখাই হিসেব করে, আজকে 24 ক্যারেটের 10 গ্রামের দাম 1,36,000 টাকা, 1 গ্রামের দাম কত, 13,600 টাকা। তাহলে 22 ক্যারেটের 1 গ্রামের আসল দাম 13,000 গুণিতক 0.916, কারণ এতে 91.6% সোনা আছে, তাহলে সমান 12,457 টাকা প্রায়। দেখলেন তো, 1 গ্রামের দাম কমে গেলেই 1,142 টাকা, আর 10 গ্রাম যদি আপনি বাঁচাতে পারলে প্রায় 11,424 টাকার কাছাকাছি আপনি বাঁচাতে পারবেন। তাই বিল করার আগে অবশ্যই জিজ্ঞেস করবেন, দাদা আজকের 22 ক্যারেটের রেট কত ধরেছেন? 24 ক্যারেটের রেট দিয়ে 22 ক্যারেট কেনা মানে ওটা দিনের ডাকাতি। হ্যাঁ, এবারে আপনি ভাববেন যে আমি ভুলটা কখনো করি না, কিন্তু তা হলেও আপনি যেটা বলেছি 3টে স্টেপ সবসময় ফলো করবেন, ঠিক আছে? এবার আসা যাক একটা বড় রহস্যের ব্যাপারে। তা হলো কি, আপনাদের মধ্যে অনেকেই দেখবেন হাতের আংটিতে পাথর অনেকে ব্যবহার করেন, ঠিক আছে? বা অনেক মায়েরা বা বোনেরা বা দিদিরা অনেকেই আছেন যে যারা শাঁখাতে অনেক ধরনের ডিজাইন বসান, ঠিক আছে? এবারে একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, ধরুন ওই আংটি 10 গ্রামের, ঠিক আছে, যাতে 2 গ্রাম পাথর আছে, এবং অনেক সময় দোকানদার দেখবেন আপনাকে পাথরটা সোনাতে বসানোর আগে এক ওজন দেখাচ্ছে, এবং পাথর বসানোর পর একটা ওজন ওটা আলাদা অনেকটা বেড়ে যাচ্ছে। তাই কারণে পাথরের ওজন পুরো অ্যাকুরেট এবং সোনার ওজন অ্যাকুরেট লিখে রাখবেন, দিয়ে বসানোর পর দুটোকে আবার একসঙ্গে দুটোকে মেপে নেবেন, দিলে যদি ওজন সেম থাকে তাহলে সেম, না হলে কিন্তু ওখানে কারচুপি হয়ে যায়। ঠিক একই ক্ষেত্রে আমার নিজের দিদির ক্ষেত্রে আমি আপনাদেরকে জানাতে পারি, একটা শাঁখা বানানো হয়েছিল, ওই শাঁখার ওজন এবং যে গয়নার ওজনের ক্ষেত্রে একটু 19-20 হয়েছিল, আর সোনাতে 19-20 হওয়া মানে অনেকটাই কিন্তু লোকসান আপনার নিজের। তাই জন্য শাঁখাতে যে গয়নাটা বানানো হচ্ছে প্রথমে ওটাকে মেপে নেবেন। এবারে আসা যাক রহস্য 2, মেকিং চার্জ। সোনার রেট ফিক্সড, তাই লাভ থাকে মজুরিতে। মেশিনের তৈরি সাধারণ গয়না মেকিং চার্জ 8% থেকে 12%-এর
বেশি হওয়া উচিত না। তাই দোকানদাররা যদি 25% চান তাহলে আপনি লজ্জা পাবেন না, এটাকে বার্গেনিং করুন, কারণ বার্গেনিংয়ে কিন্তু অনেকটাই কম হয়। হ্যাঁ, আপনি যত বড়ই দোকান হোক না কেন আপনি একবার বার্গেনিং করবেন, ওনাদের কাছে ওইটা অপরচুনিটি থাকে যে আপনাকে অনেকটাই কমাতে পারবে, আর ওটা আপনার অধিকার কমানো। সবশেষে বিলের কাছে, কারণ দেখুন এটা আমি অনেককেই লক্ষ্য করেছি এবং আমার পরিবারে অনেককেই দেখেছি, এই 3% জিএসটি বাঁচানোর জন্য কাঁচা বিল বা এস্টিমেট স্লিপ নেবেন না কোনো দোকান থেকে। অনেকেই দেখেছি 3% জিএসটি বাঁচানোর জন্য যে নর্মাল আমাকে বিল দিয়ে দাও। দেখুন, পাকা বিল ছাড়া আপনার সোনার কোনো আইনি মালিকানা নেই। ভবিষ্যতে ইনকাম ট্যাক্স বা চুরি হওয়ার হলে পাকা বিলই আপনার একমাত্র প্রমাণ। তাই বিলে HUID কোড লেখা আছে নাকি এটা দেখে নেবেন এবং বিলটা অবশ্যই আপনি রাখবেন। ঠিক আছে, ভিডিওটা শেষ করার আগে একটাই কথা বলি, সোনা কেনা কোনো ভয়ের ব্যাপার নয় যদি আপনার হাতে সঠিক তথ্য থাকে, যেগুলো আমি আপনাকে বললাম। তাই ওইগুলো আপনি মাথায় রাখবেন এবং মাথায় রেখে আপনি জুয়েলারি শপ কিংবা গয়নার দোকানে ঢুকবেন। ঠিক আছে, এই HUID কোডটা চেক করবেন এবং নিজে ক্যালকুলেশনটা 22 ক্যারেটের দাম হিসেবেই করবেন এবং দোকানদার কী দিচ্ছেন লক্ষ্য করে নিজে ঠান্ডা মাথায় জিনিসটা নেবেন, কারণ এটা 1 টাকা বা 2 টাকার ব্যাপার নেই এখানে। আর দোকানদার যখন দেখবেন আপনি এই বিষয়গুলো জানেন এবং একদম ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন, তখন আপনাকে ঠকানোর সাহস পাবেন না, বরং আপনাকে একজন স্মার্ট বায়ার হিসেবে সম্মান করবেন। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে এবং 2026-এ এই নতুন ধরনের জিনিস জেনে থাকেন, তাহলে এই ভিডিওটাকে লাইক করুন এবং এই ভিডিওটি শেয়ার করে দিন আপনার পরিবারের সকল সদস্যদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে। এই ব্যাপারগুলো আপনার মূল্যবান মতামত আপনি কমেন্ট বক্সে জানান, কারণ আমরা কমেন্ট সববার পড়ি এবং আপনার কমেন্ট থেকে অনেকেই নতুন নতুন জিনিস জানতে পারবে। যদি আপনি সোনা নিয়ে আরও ইন্টারেস্ট হয়ে থাকেন, তাহলে আমি রিসেন্টলি কয়েকদিন আগে সোনা নিয়ে একটা খুব ভালো ধরনের ভিডিও বানিয়েছিলাম, যেখানে আপনি সোনা আপনার সাধ্যের মধ্যে কিনতে পারবেন সরকারি সুরক্ষার মাধ্যমে। এই স্ক্রিনে আমি ভিডিওটা দিয়ে রেখেছি, এটা আপনি দেখতে পারেন। ভিডিওটা যদি আপনার চিন্তাভাবনায় একটু হলেও সাহায্য করে থাকে, তাহলে ভিডিওটিকে লাইক করতে একদম ভুলবেন না এবং এই ধরনের গভীর বিশ্লেষণের জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আমরা এই চ্যানেলের মাধ্যমে চেষ্টা করি আপনাকে পার্সোনাল ফাইন্যান্স, মানি ম্যানেজমেন্ট নিয়ে সবসময়ের জন্য ভিডিও দেওয়াতে। সরকারি সুরক্ষায় সোনা কেনার কথা ভাবছেন আপনার সাধ্যের মধ্যে, আমি কয়েকদিন আগে এই চ্যানেলে এই ভিডিওটি আপলোড করেছিলাম, আপনি এখানে দেখতে পারেন। এখান থেকে আপনি অনেক কিছু জিনিস নতুন জানতে পারবেন। যদি না দেখে থাকেন এক্ষুনি ক্লিক করুন, ওখানে আপনার সঙ্গে দেখা হচ্ছে এবং কথা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।